আইএসএফ এর অল্প বয়সী ছেলেরা একটু লাফালাফি করছিল, আমরা গার্জেন হিসেবে একটু বকে দিয়েছি। কাটারাঙ্গায় দাবি তৃণমূল নেতার। ভালো করে বুঝবেন, কাটারাঙ্গার মানুষ যে করাই আছে আইএসএফ পুষ্প নেতা আছে চারজো না, আর মানুষ সব নওশাদের মুখ দেখে মুখ ফিরে নিয়েছে। আইএসএফ এর যারা কিছু হালকা বয়সের ছেলেরা তারা একটু লাফালাফি করেছে, আমরা গার্জেন হিসেবে তাদের বকে নিয়েছি। ভাঙড়ে ভোগালিটু অঞ্চলে কাটারাঙ্গা গ্রাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করে তৃণমূল নেতা রাকেশ মোল্লা। সেই সভায় উপস্থিত হন ভাঙড়ের অবজারভার শৌকত মোল্লা, অদ্ভুত মোল্লা, আলিনুর ইসলাম, প্রধান প্রতিনিধি রাজু, উপপ্রধান হাকিম মোল্লা ডেভিড, আমিরুল সালামত সহ অঞ্চলের সমস্ত নেতৃত্ব। সভায় তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন তৃণমূল নেতা রাকেশ মোল্লা। তৃণমূলের এই কর্মী সভা থেকে কাটারাঙ্গা গ্রাম থেকে আইএসএফ এর মুক্ত করার ডাক দেন শৌকত মোল্লা। বিগত দিনে বামপন্থী সরকার তো করেনি, বিরোধিতা করছেন। একটা দাঙ্গাবাজ পার্টি, একটা কুচো, ওই যে পুকুরে যে পানা থাকে না, কচুরি পানা, হাওয়া হলে দেখো একদিকে ঠেলে চলে যাচ্ছে, আবার ওদিক থেকে হাওয়া দিচ্ছে এদিকে চলে যাচ্ছে। শেকড় নেই, গোড়া নেই, কিচ্ছু নেই। ভাঙড়ের কিছু সংখ্যালঘু মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করছে। আমি কাটারাঙ্গা নেতাদের বলি, যারা 5টা 10টা 20টা কেস খেয়েছে, কেউ খুনের কেস, কেউ হাত মারার কেস, কেউ ঘর জ্বালানোর কেস, কেউ হাত পা ভাঙা কেস, আপনারা হুজুর বেশি দিন থাকবেন না, চলে যাবে। একটু সময় দিন। এই 24 সালে 75% যাবে, আর 26 সাহেব তৈরি করে নিয়ে ফুলপুরা চলে যাবে। কিন্তু আপনি যে কেসটা খেয়েছেন না, এটা আগামী 20 বছর ধরে টানতে হবে। আপনার ছাগল, গরু, বাছুর বিক্রি করে, জমি বিক্রি করে আপনার এই কেসটা টানতে হবে। চালিয়ে যান না, কোনো অসুবিধে নেই। যখন বেঙ্গল পুলিশ ছিল, প্রতিদিন বোমা চালাতে, গুলি চালাতে, বন্দুক চালাতে, কাঁটা দেওয়ার কত ফুটো মস্তান কতগুলো আছে। এই মস্তানগুলো তো এখান থেকে বটি, দা, বন্দুক, বোমা নিয়ে ছুটে যেত। এখন একটা চকলেট ফাটাও না। আবার বলছে কি নওশাদ সিদ্দিকী বলছে কলকাতা পুলিশ তো বুঝি, আর বোমা চালাতে পারছে না, বন্দুক সফল হতে পারে। দেখুন, আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি জবে থেকে আমাদের ভাঙড়ের অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছে, তখন থেকেই আমাদের কর্মীদের যে সাহসিকতা নিয়ে সর্বস্তরে কোনো আইএসএফের গড় বলে ভাঙড়ে কোথাও নেই। আমাদের উন্নয়নের নিরিখে মানুষকে সঙ্গে করে নিয়ে আমাদের সমস্ত বুথের পঞ্চায়েত সদস্য, বুথের সভাপতি, নেতৃত্বরা তারা সর্বসময় তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের রাকেশ প্রধান থেকে শুরু করে আমাদের সালামত এবং এই বুথের সভাপতি হেকমত ভাই থেকে শুরু করে সবাই আছে। তারা দায়িত্ব নিয়ে জোড়াফুলকে জেতানোর জন্য সর্বসময় উন্নয়নকে কাছে নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উন্নয়নকে নিয়ে মানুষের দরবারে সর্বসময় হাজির। গড় বলে কিছু নেই। 80,000 মানুষের টার্গেট, 23 তারিখে জনসভা। আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমাদের প্রস্তুতি তুঙ্গে। ভোগালী 2 নম্বর অঞ্চল আপনারা যাদের, সেই উপলক্ষে আমাদের কাটারাঙ্গা বুথের বুথ কমিটির উদ্যোগে এবং রাকেশের এবং সালামত সহ যারা এই বুথের নেতৃত্বরা, তারা প্রস্তুতি একটা সভা করলেন। আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা সাহেব তিনি এসছেন এবং তিনিও প্রস্তুতি থেকে খুবই খুশি। আমরাও আপ্লুত, গর্বিত যে কাটারাঙ্গার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিন তারা 23 তারিখে ঐক্যবদ্ধভাবে মহিলা থেকে শুরু করে তারা সারি সারি আমাদের গাড়িতে করে আমরা 23 তারিখে পৌঁছাবো। অভিযোগ থাকলে মানুষের কাটারাঙ্গা বুথ কিন্তু সেজে উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মানুষ হচ্ছে বেঈমান। কেন? কাটারাঙ্গা উন্নয়নের টিএমসি সরকার এসে প্রচুর উন্নয়ন আছে। আমি নিজের থেকেই উন্নয়ন করেছি, গলি গলি ঢালাই করেছি, আমাদের ক্যালবোর্ড করেছি, প্লাস আমাদের যে পঞ্চায়েতের যে প্রধান যেভাবে আমার মাথায় হাত দিয়ে রেখে কাজ করছে, আশা করি এই কাটারাঙ্গা গ্রামে উন্নয়নে ঘেরতে হবে। এত উন্নয়ন, তারপরে মানুষ কি জন্য আইএসএফকে বেছে নিচ্ছে? দেখেন, আগের একটা আবেগ ছিল, পীরের আওলাদ ছিল, আমরাও সেই দলটা করতাম আগে। সেই দলের উপরে মুখ ঘুরিয়ে নিয়েছি। কেন? আজ 9 করে 3টে বছর হয়ে গেছে, কোনো উন্নয়ন নেই। আর একটা জিনিস ভালো করে বুঝবেন, কাটারাঙ্গার মানুষ যে করাই আছে আইএসএফ পুষ্প নেতা আছে 4 না, আর মানুষ সব নওশাদের মুখ দেখে মুখ ফিরে নিয়েছে সবাই। আগামী দিনকে এই বুথ শক্তিশালী হবে অবশ্যই। যে ভোট আগে পেয়েছিলাম সেই ভোট আগে টিএমসি যে আইএসএফরা রিনিং করে বোম মেশিন
দিয়ে যে ভোটটা করে নিয়েছিল আমাদের ভয় দেখিয়ে, তখন হয়তো অতটা সংগঠন ছিল না আমাদের, কিন্তু সেই সংগঠন এখন তৈরি হয়ে গেছে। আগামী দিনে মানুষ জবাব দিয়ে দেবে গ্রাম কাটাডাঙ্গার মানুষ। ব্যাপারটা হলো আইএসএফের যারা কিছু হালকা বয়সের ছেলেরা তারা একটু লাফালাফি করেছে, আমরা গার্জেন হিসেবে তাদের বকে নিয়েছি। আমাদের টিএমসি যে সরকার উন্নয়ন করেছে সেই দিকে তারা সব ঢলে পড়েছে। যে ভুলগুলো করেছে আইএসএফে ভোট দিয়ে, আগামী দিনই এই লোকসভার ভোট ওরা ওই ভুল আর করবে না। আমাদের কাছে প্রত্যেকেই স্যালেন্ডার হয়েছে, সে তো আমাদের গ্রামের সন্তান, সে ভুলটাকে আমাদের মেনে নিতে হয়েছে। তাই আগামী দিনে এই কাঁটাডাঙ্গার বিরুদ্ধে থাকবে না, এটুকু আমরা আশা। কতটা ভোটে লিড দিতে পারেন? অনেক ভোটে আমরা লিড দেবো, এটা আশা করি। বিরোধী থাকবে না কাঁটাডাঙ্গায়, এটুকু আমরা আশা করি। আপনার নাম? আমার নাম হচ্ছে আমিরুল মোল্লা, কাঁটাডাঙ্গায় বাড়ি।